আজকে আমি এসেছি এমন এক কাজ নিয়ে যেটা আমার নিজের হৃদয় ছুঁয়ে গেছে। যে মানুষটা একসময় অটো চালাতো, আজ সে প্যারালাইজড হয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করছেন। আর আজ আমি তার হাতে তুলে দিতে চলেছি একটি হুইল চেয়ার, যা হয়তো তার জীবনে ফিরিয়ে আনবে স্বাধীনতা, আত্মসম্মান আর চলাফেরার সাহস। আমরা হুইল চেয়ারটি আনতে যাচ্ছি। যে হুইল চেয়ারটি গত ভিডিওতে দেখিয়েছিলাম এক অসহায় ব্যক্তিকে, তাকে দেওয়ার জন্য। আমার সাথে যাচ্ছে নাইম। ওটো এটা ধরো তো। এত জ্যাম লাগলো কিসে? হ্যাঁ, নাইম, আমরা যে যাচ্ছি এত ভালো কাজে, তোমার অনুভূতি কি? ভালো কাজে যাচ্ছি, ভালো লাগতেছে। ভালো কাজে গেলে সবারই ভালো লাগে। আচ্ছা, এই গাড়িটা ঘোরার কারণে মনে হয় জ্যামটা লাগতেছে। আমাদের এই অটোটি প্রথমে মৌচাক যাবে, মৌচাক থেকে আবার আমরা আর একটা অটো তুলব, সেই অটো আবার নিয়ে যাবে কোনোবাড়ি। মৌচাক চলে আসলাম। নাইম, ভাড়াটা দাও তো। যেখানে আমরা হুইল চেয়ারটি বাবুবাজার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনাবাড়িতে এনেছি। কোনাবাড়িতে এখন যাচ্ছি। এই কোনাবাড়ি ফটো। গাজীপুরটাই হচ্ছে একটা ব্যস্তময় শহর, তার মধ্যেই একটা ব্যস্তময় এলাকা হচ্ছে কোনাবাড়ি। গাজীপুরটা হচ্ছে শিল্পময় এলাকা, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন সুতার ফ্যাক্টরি, এই জন্য অনেক একটা ব্যস্তময় এলাকা হচ্ছে গাজীপুরটা। পুরো এই গলি থেকে যাওয়া যায় না, এইখান থেকে যাওয়া যায় না পুরাটা? তাহলে আপনারা মেইন রাস্তা উঠেন কেন? এটা রিস্ক না? ও আচ্ছা আচ্ছা। আমাদের এই অটোর মধ্যে অধিকাংশ অটো দেখা যাচ্ছে এই তাদের অটো রাস্তা রেখে মেইন রাস্তায় চলে যায়, যেটা যেখানে ট্রাক, বাস এগুলো চলে, সেখানে চলে যায়। অ্যাকচুয়ালি এই চিকুন যে লেনটা দেখা যাচ্ছে, লেনটা হচ্ছে অটো রিক্সার জন্য। অটো চলবে, রিক্সা চলবে। তারপরও আমাদের এই মামারা এই লেনে যায় না, কারণ হচ্ছে এখানে গেলে অনেক সময় যে এই গাড়ি, অনেক জায়গায় এরকম গাড়ি দাঁড়ায় থাকে, এই কারণে হচ্ছে আমাদের যাতায়াতের সমস্যা হয়। এই কারণে হচ্ছে তারা মেইন রাস্তায় উঠে পড়ে। আল্লাহ না করুক, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটেও যায়। দেখা যাচ্ছে অনেক বাস, ট্রাক তাদের কন্ট্রোল হারিয়ে ফেলার কারণে দেখা যাচ্ছে এইসব বাম পাশে বা ডান পাশে লেনে যে ধাক্কা দেয়, অথবা অটোর সাথে এসে ধাক্কা খায়। এই যে
এই বাজারটার কারণে দেখা যাচ্ছে এই লেনটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে কীভাবে একটা অটো যাবে, এই কারণেই মেন রাস্তায় উঠে আসতে বাধ্য হয়। এই যে একটা ট্রাক দাঁড়ানো, অটো লেন, এই যে গাড়িগুলো দাঁড়ানো, এগুলো আসলে যাদের দেখার দরকার তারা দেখে না। এগুলো বলে লাভ নেই। কত সুন্দর রাস্তা, একটা একটু ফাঁকা, কিছু দূর যে বা পিছনে রাস্তা ব্লক করে রাখছে। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এখানে চলে আসছি। এখানে নামিয়ে দেন, নামা নাকি নামো। কাকে দেখাতো ভাই? পার্সেল আসসালামু আলাইকুম ভাইজান, একটু দেখেন। আচ্ছা মেসেজ দেখাইতে হবে নাকি এটা দেখালে হবে? হ্যাঁ হ্যাঁ জি বন্ধই নেই। রাজু আহমেদ। 10টা থেকে রাত যে কোনো রাজু আহমেদ। মোবাইলটা নেন, মোবাইলের কাছে আর মোবাইলটা নেন, মোবাইলের কাছে সিরিয়াল করতে আমাকে হয় মেসেজে আসল লাগে না, এই যে মেসেজ পেয়েছে। হ্যাঁ ওটা আগে আমি খুঁজে পাই করি রাজু আহমেদ ওটা থাকলে আমাদের সুবিধা। ও আচ্ছা আচ্ছা, নাম্বার আছে কত? 77 লাস্টে। সাইন করেন এখানে সাইন লাগবে। হুইলচেয়ার হ্যাঁ হুইলচেয়ার আমাদের অটোটা কই ঘুরাইছে? আচ্ছা সমস্যা নাই, যান যান যান, সামনে বসি। আচ্ছা একদম পিছে বসো, তুমি পিছে বসো। এটা এটা ঠেলা দিয়ে ওনাকে দিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হইতো। এটা এটা রাখার পরে অ্যাকচুয়ালি জায়গা নেই, আমি আর পিছে বসতে পারলাম না। যাক, আমরা যে উদ্দেশ্যে কোনাবাড়ি আসছিলাম আমাদের উদ্দেশ্যটা সফল হয়ে গেছে। আমরা আমাদের পার্সেলটি পেয়ে গেছি, হুইল চেয়ারটি। ভালো লাগতেছে অ্যাকচুয়ালি, যার জন্য কিনেছি সে একজন অসহায় লোক, চলতে কষ্ট হয়, তাকে দিতে পারলে আরো বেশি ভালো লাগবে। আমাদের ভিডিওর এখান থেকে ভিডিওটি এই প্রবলেম শুরু হয়। ভিডিওটির 3 ভাগের 1 ভাগ কিছুটা বোঝা যাচ্ছিল আর 2 ভাগ বোঝা যাচ্ছিল না। আমার ক্যামেরা থেকে ভিডিওটি যখন আমার ল্যাপটপে নেই, ল্যাপটপে নেওয়ার পর থেকেই এই প্রবলেমটা শুরু হয়। যাই হোক, এটা কেন হলো বা কী কারণে হলো আমি ঠিক ধরতে পারিনি। আমরা এই হুইল চেয়ারটি কুরিয়ার সার্ভিস থেকে একদিনে নিয়ে এসেছি এবং দ্বিতীয় দিন আমার বাসা থেকে শুরু করে হুইল চেয়ারটি যেদিন আমরা দিতে যাই সেদিন পুরো ভিডিওটাই আমার এরকম নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি পুরো ভিডিওটি দেইনি। দ্বিতীয় দিন যে ভিডিওটি করেছিলাম, আমরা যে হুইল চেয়ারটি এই অসহায় লোকটিকে দিতে পেরেছি সেটাই আমরা তুলে ধরলাম। যখন দেখলাম ভিডিওটি নষ্ট হয়ে গেছে
তখন আমার খুব খারাপ লেগেছে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু ক্লিয়ারলি দেখাতে পারলাম না। ইনশাল্লাহ যেন এরকম আর না হয়, সেজন্য আমার জন্য দোয়া করবেন। হুইল চেয়ারটি আনবক্সিং করার সময় ভিডিওর স্পিডটা আমরা বাড়িয়ে দেই। এই হুইল চেয়ারটি পাঠিয়েছেন আমার এক কুয়েত প্রবাসী ভাই। তিনি চেয়েছেন তার দানের কথা কেউ না জানুক, কিন্তু আমি চাই আপনারা সবাই জানুন। এখনো এমন হৃদয়বান মানুষ আছেন যারা নীরবে অন্যের জীবন আলো জ্বালান। হুইল চেয়ারটি সেটিং করে অসহায় মুরব্বীকে হুইল চেয়ারে বসালাম এবং বললাম, আপনি নিজে নিজে চেষ্টা করে দেখেন চালাতে পারেন কিনা। যখন দেখলাম তিনি নিজ হাতে চাকা ঘুরিয়ে চালাতে পারছেন, তখন মনে হলো আমার এই ছোট্ট কাজটা সত্যি অনেক বড় কিছু হয়ে উঠেছে। এই ভালো কাজটি সম্ভব হয়েছে আমার এক কুয়েত প্রবাসী ভাইয়ের কারণে। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম আরো ভালো কাজ করতে পারি। মানুষের জন্য আপনিও পারেন এমন এক হাত বাড়িয়ে দিতে যা কাউকে আবার হেসে খুশে বাঁচতে শেখায়। ভালোবাসা ছড়িয়ে দিন আর মানুষের পাশে দাঁড়ান। হয়তো আপনার একটু সহানুভূতি কারো পুরো জীবন বদলে দিতে পারে। দোয়া করবেন আমি যেন কখনো থেমে না যাই।